given a string path where path I is equal to NSEW is representing moving one unit north south east or west. একটা স্ট্রিং দেওয়া আছে, স্ট্রিংটা গঠিত হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই গুলো দিয়ে, আর যেটি হচ্ছে 1 ইউনিট করে বাড়াবে প্রত্যেকবার সেই পাথ বরাবর যদি আমরা চলি। যদি নর্থ বরাবর আমরা চলি তো 1 বাড়বে, যদি ইস্ট বরাবর চলি তাহলে বাড়বে। যদি এই যে কোনো পয়েন্টে এই পাথ মুখোমুখি ক্রস করে তাহলে সেক্ষেত্রে ট্রু রিটার্ন করবে, যদি ক্রস না হয় সেক্ষেত্রে ফলস রিটার্ন করবে। যেমন ধরুন এক্সাম্পল 1 এর দিকে আমরা তাকাই, ইনপুট দেওয়া হচ্ছে NES নর্থ ইস্ট সাউথ। নর্থ মানে হচ্ছে আমরা উত্তরের দিকে যাব, উত্তরের দিকে গেলাম একবার। ইস্ট মানে হচ্ছে ইস্ট ডান সাইডে যাব, সাউথ দক্ষিণে নিচে আসবো। তো এখানে দেখুন এখানে কিন্তু এই পাথ ক্রস করে নাই, সেক্ষেত্রে ফলস রিটার্ন করছে। আমরা এক্সাম্পল 2তে আসি। এক্সাম্পল 2তে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিং এর ভিতর দেওয়া আছে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট ওয়েস্ট। তো নর্থ বরাবর আমরা নর্থ বরাবর মানে উপরে ওয়াই অক্ষর বরাবর যদি আমরা উপরের দিকে যাই তো নর্থ বরাবর 1 বাড়বে, ইস্ট বরাবর 1 বার গেলাম, সাউথ বরাবর নিচে আসলাম। ইস্ট বরাবর যদি আমরা যাই তাহলে এক্স এর মান বৃদ্ধি পাবে, এক্স অক্ষের মান বৃদ্ধি পাবে। আর যদি আমরা সাউথ বরাবর যাই তাও এখান থেকে উপরে যদি প্লাস ওয়াই হয়, এখান থেকে নিচে মাইনাস ওয়াই হবে, যেহেতু গ্রাফে এক্স অক্ষ বরাবর উপরের দিকে গেলে প্লাস, এক্স অক্ষ বরাবর নিচের দিকে গেলে মাইনাস, ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে গেলে প্লাস আর ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে গেলে মাইনাস। এক্স অক্ষ বরাবর যদি ডাইন সাইডে যাই তাহলে প্লাস, আর যদি বাম সাইডে যাই তাহলে মাইনাস। তো আমরা নর্থ উপরে গেলাম, তারপর হচ্ছে ইস্টে আসলাম, সাউথে নিচে নামলাম, ওয়েস্টে আসলাম। তো এখন দেখুন এখানে কিন্তু মুখোমুখি একটা ক্রস হয়েছে, তো এক্ষেত্রে আউটপুট ট্রু রিটার্ন করবে। তো চলুন আমরা পাইথন কোড দিয়ে প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। ধরি এক্স আর ওয়াই মান 0 ধরে নিচ্ছি, এক্স অক্ষের মান 0 ওয়াই অক্ষের মান 0 ধরে নিলাম। এখন আমরা একটা সেট ক্রিয়েট করবো, সেটের নাম আমরা দিতে পারি ম্যাচ। সেটের ভিতরে আমরা রাখবো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ রাখলাম। এক্স অক্ষের জায়গায় আমরা দেবো 0 আর ওয়াই অক্ষ বরাবর আমরা দেবো 0। এটা হচ্ছে মূল বিন্দু, ধরলাম এটা হচ্ছে মূল বিন্দু। তো আমরা এখন একটা ফর লুপ ইউজ করবো স্ট্রিংগুলোকে আলাদাভাবে টেস্ট করার জন্য একটা ফর লুপ চালাবো। তো আমরা এটার নাম দিলাম হচ্ছে ডিরেকশন ফর ডিরেকশন ইন পাথ। এখন ইফ কন্ডিশন চালাবো, ইফ কন্ডিশন ইউজ করবো আমরা। ইফ ডিরেকশন যদি নর্থের দিকে হয়, তাহলে কি হবে, নর্থের দিকে মানে উপরের দিকে যাবে। তাহলে নর্থের দিকে উপরের দিকে গেলে ওয়াই বাড়বে, ওয়াই আপ বাড়বে, তো ওয়াই ইকুয়াল টু 1। এখন আমরা যদি এটা না হয়, যদি ডিরেকশন নিচের দিকে আসে মানে সাউথের দিকে আসে, তাহলে কি হবে, সাউথের দিকে আসলে ওয়াই 1 নেগেটিভ হবে। এখন ওয়াই অক্ষের কাজ শেষ, এখন আমরা এক্স অক্ষের কাজ করব। ইফ যদি ডিরেকশন ইস্টে হয় মানে ডাইন দিকে হয়, ইস্টে হয়, তাহলে কি হবে, তাহলে আমরা এক্স এর মান একবার দেবো। যদি ডিরেকশন ওয়েস্টের দিকে যায় অর্থাৎ বাম সাইডের দিকে যায়, তাহলে কি হবে, এক্স এর মান নেগেটিভ হবে। তো আমাদের লুপের কাজ শেষ, লুপের বাইরে আসি। এখন আমাদের টেস্ট করতে হবে, যদি ইফ এক্স ওয়াই ইন ম্যাচ, যদি ম্যাচ করে তার মানে এক্স আর ওয়াই মান যদি দুইটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা রিটার্ন কি করবে, দুইটা 0 হয়ে যায় মানে হচ্ছে মূল বিন্দুতে দুইটা ক্রস করছে, সেক্ষেত্রে আমাদের রিটার্ন যেহেতু ক্রস করছে সেহেতু রিটার্ন আমাদের কি আসবে, ট্রু আসবে। এখন যদি না হয়, কন্ডিশন যদি ফেল করে তাহলে আমরা কি করব, ম্যাচের সাথে অ্যাড করে দেবো, এক্স এর মান ওয়াই এর মান অ্যাড করে দেবো। এটা অ্যাড করার পরে তার মানে হচ্ছে এখানে যদি এক্স এর মান 1 থাকে তো ম্যাচের ভিতরে মানে আমরা লুপের বাইরে, ফর লুপের বাইরে ইফ এলিফ কন্ডিশন গুলো চেক করার পরে যদি আমাদের দেখা যায় যে হচ্ছে এক্স এর মান 1 আছে, তাহলে সেটা হচ্ছে ম্যাচের ভিতরে চলে যাবে। এখন যদি এগুলো না হয় তাহলে কি হবে, যদি 0 সাথে ম্যাচ না করে তাহলে রিটার্ন কি করবে, রিটার্ন করবে ফলস রিটার্ন করবে।
তো মোটামুটি হয়ে গেছে। এখন আমরা আবার প্রথম থেকে দেখার চেষ্টা করি। এক্স এর মান 0 ধরলাম, ওয়াই এর মান 0 ধরলাম, একটা ম্যাচ সেট নিলাম, যার ভিতরে মূল বিন্দু দুইটা দিলাম 0 0। এটা লুপ চালাবো, ফর কন্ডিশনে ফর লুপ চালাবো। এটা স্ট্রিংয়ে, এই যে স্ট্রিংয়ে এগুলোকে আলাদা আলাদাভাবে চেক করবে, এগুলোকে আলাদা আলাদাভাবে চেক করবে। যদি নর্থের দিকে একবার যায়, যদি নর্থের দিকে একবার যায় তাহলে হচ্ছে ওয়াই এক বাড়বে, যদি নর্থ বরাবর না আসে, যদি সাউথ বরাবর যায় তাহলে হচ্ছে 1 মাইনাস হবে। যদি হচ্ছে ইস্ট বরাবর যায়, যদি ইস্ট বরাবর যায় তাহলে হচ্ছে 1 প্লাস হবে। ইস্ট বরাবর এখান থেকে এখানে যদি যায় তাহলে 1 প্লাস হবে। যদি ওয়েস্ট বরাবর যায়, যদি ওয়েস্ট বরাবর যায় এখান থেকে এখানে যায় তবে -1 হবে। যদি দুইটার মান 0 হয়, যেমন দেখুন ওয়াই মান এখানে 1, এক্স এর মান এখানে 1, ওয়াই মান এখানে 0, এক্স এর মান এখানে 0। তো এই দুইটার মান যদি 0 হয়, যদি এটার সাথে ম্যাচ করে তাহলে রিটার্ন করবে ট্রু। যদি না হয় তাহলে এক্স এর মান এখানে, যদি এক্স এর মান যত হবে তত এর ভিতরে ঢুকে যাবে। তারপরে আস্তে আস্তে চেক করার পরে যদি সবগুলো চেক করা শেষ হয়, যদি দুইটার মান এক্স আর ওয়াই মান যদি 0 না হয় সেক্ষেত্রে ফলস রিটার্ন করবে। আমরা কোডটা একটু টেস্ট করে দেখি যে ঠিক আছে কিনা। এইখানে দেখছি ইরর দেখাচ্ছে ইফ ডিরেকশন, এখানে আমরা দেখছি বানান ভুল করছি ডিরেকশন। তো আমরা আবার ট্রাই করি দেখি অ্যাকসেপ্টেড হয় কিনা। দেখুন অ্যাকসেপ্টেড। এখন আমরা কোডটা সাবমিট করে দেখি টেস্ট কেসগুলো ক্রস হয় কিনা। দেখুন অ্যাকসেপ্টেড। তো এই ছিল আজকের ভিডিও।